রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট কাটেনি। যানবাহনের দীর্ঘ সারিতে ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালীর সিএনজি স্টেশনে আছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন, তার সঙ্গে যুক্ত হচ্ছে আমরা। আরিফ, সকাল থেকেই তো বৃষ্টি, ফিলিং স্টেশনে গ্যাসের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রী চালক, তারা কি বলছেন, বিস্তারিত পরিস্থিতি জানাবেন। আরিফিন, সকাল থেকেই আমরা দেখেছি যারা গ্যাসের অর্থাৎ সিএনজির স্টেশনগুলোয় লাইন ধরে দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকেই 2 থেকে আড়াই ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা দাঁড়িয়ে আছেন। তবে আজকে বৃষ্টি ভেজা সকাল হওয়ার কারণে গ্যাস পাইপ যে পাম্পগুলো রয়েছে অর্থাৎ ফিলিং স্টেশন, সেখানে লাইন অপেক্ষাকৃত আমরা ছোট দেখেছি। এই মহাখালীতে এখন পর্যন্ত ঘুরে আমরা দেখেছি মাত্র 2টি সিএনজি স্টেশন চালু রয়েছে। এর মধ্যে একটা ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন এবং পাশে আরেকটি স্টেশন রয়েছে। এই দুটিতেই গ্যাস দেওয়া হচ্ছে। আমরা যারা চালক তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন প্রায় 2.5 থেকে 3 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারা যে গ্যাস পাচ্ছেন সেই গ্যাসের প্রেশার কম। তবে অন্যান্য দিন, এই বিগত 1 সপ্তাহ থেকে আজকে কিন্তু পরিস্থিতি একটু সন্তোষজনক এমনটা বলছেন। কারণ এর পেছনের কারণ হিসেবে সকাল থেকে গাড়ির যেই তীব্র চাপ থাকে অন্যান্য দিনে, সেই রকম চাপ কিন্তু আজকে দেখা যাচ্ছে না। ফিলিং স্টেশনগুলো মোটামুটি আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকেই লাইনে গ্যাস নিতে পারছেন, এমনটা আমরা জানতে পেরেছি। তবে এর প্রভাব বাসাবাড়ি থেকে শুরু করে সব জায়গায় পড়েছে। এমন অচল অবস্থা আর কতদিন থাকতে পারে, এমনটাই বলছেন যারা চালক রয়েছেন। তারা জানতে চাচ্ছেন যে আর কতদিন থাকতে পারে। অপরদিকে আপনি নিশ্চয়ই জানেন, চিটাগাংয়ে যেই ভাসমান এলএনজির যেই 2টি স্টেশন ছিল, এই স্টেশনটির মধ্যে একটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নিয়মিত যে গ্যাস সরবরাহ সেটিতে কিছুটা চাপ পড়ে। এছাড়া প্রয়োজন যেই পরিমাণ গ্যাসের বাৎসরিক প্রয়োজন রয়েছে তার তুলনায় আমাদের কিন্তু উৎপাদন ক্ষমতা কম। সেক্ষেত্রে প্রতি বছরই কিছু না কিছু গ্যাসের ঘাটতি থাকে। আর এই সব ঘাটতি মিলিয়ে ঘাটতিটি চরম পর্যায়ে আকার ধারণ করেছে চিটাগাংয়ের এলএনজির যেই ফিলিং স্টেশন রয়েছে। এলএনজির ওই ভাসমান ফিলিং স্টেশন কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। এছাড়া আমরা যারা পাম্পগুলো রয়েছে, পাম্পগুলোর মালিকদের সাথে কথা বলেছিলাম এবং স্টেশনের মালিকদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে অন্যান্য সময়ের চেয়ে গ্যাসের বিক্রি কিছুটা হলেও কমেছে। এছাড়া আপনি নিশ্চয়ই জানেন, আগে এই যে সিএনজি স্টেশনগুলোর যারা মালিক রয়েছে তারা সিএনজির স্টেশনগুলোর যে চার্জ রয়েছে সেই গ্যাস ফিলিং চার্জের বাড়ানোর জন্য আজকে কিন্তু একটি সকাল সন্ধ্যা তারা ধর্মঘট ডেকেছিলেন, যেটি পরবর্তীতে তারা প্রত্যাহার করেন। এবং এই অচল অবস্থা কাটানোর জন্য যারা ড্রাইভার রয়েছেন তারাও বলছেন যদি দাম বাড়ানোর প্রয়োজনও পড়ে তাহলে দ্রুত এই যে সংকট রয়েছে এই সংকট থেকে তারা মুক্তি চান এবং তারা নিরবিচ্ছিন্নভাবে সিএনজির যে রয়েছে সেগুলো তারা যাতে গাড়িতে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে পান সে ব্যবস্থা করার জন্য সরকারকে তারা আহ্বান জানিয়েছেন। আরিফিন, রাজধানীর মহাখালী থেকে আমাদের সঙ্গে আরিফ হোসেন যুক্ত হয়েছিলেন। সিএনজি পাম্পগুলোর কি অবস্থা সেটা তিনি জানাচ্ছিলেন। নেত্রকোনার দিকে যেতে চাই আমরা, সেখানেও 9 দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ, সংকটে বন্ধ রয়েছে জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশন। পাশাপাশি ভোগান্তিতে তিতাসের গ্রাহকরাও। এ নিয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল। রাসেল, গ্যাস সংকট নিয়ে তিতাস কর্তৃপক্ষ কি বলছে, ভোগান্তি নিয়ে গ্রাহকরা কি বলছেন, সার্বিক যে পরিস্থিতিটা সেটা আমাদের একটু জানাবেন। আরফিন, আপনি যেমনটা বলছিলেন, আসলে নেত্রকোনায় গত 9 দিন ধরে কিন্তু তিতাসের যে গ্যাস পরিষেবা সেই পরিষেবা কিন্তু এখন অনেকটাই বন্ধ রয়েছে। কারণ এই যে একেবারে সীমান্তবর্তী জেলা হয়, এমনিতেই সারা বছর গ্যাস নিয়ে নানা অভিযোগ থাকে এখানকার যারা গ্রাহক রয়েছে তাদের। এমনি তার উপরে একেবারে 9 দিন ধরে গ্যাস বন্ধ থাকার ফলে এখানকার যারা গ্রাহক রয়েছেন বা যানবাহনের যারা চালক রয়েছেন সবাই কিন্তু অভিযোগ জানাচ্ছেন যে আসলে দীর্ঘ সময় এইভাবে যদি গ্যাস বন্ধ থাকে তাহলে যারা এই গ্যাসের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন তাদের কিন্তু বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আমরা তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যেহেতু এটি সারা দেশে একটি সংকট তৈরি হয়েছে এবং সেই সংকট মোকাবেলার এখন তাদের যে তিতাসের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা কিন্তু এই সংকট নিরসনের জন্য কাজ করে যাচ্ছেন। তবে এই সংকট কতদিনে নিরসন হবে বা কবে নাগাদ নিরসন হবে তার কোনো সুনির্দিষ্ট তারিখ কিন্তু তারা জানাতে পারেননি। এর ফলে বলা যায় যে নেত্রকোনা জেলা শহরের তিতাসের 5,500-এর মতো যারা গ্রাহক রয়েছে তারা কিন্তু এখন নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন। অনেকেই দেখা যাচ্ছে যে বৈদ্যুতিক যে চুলা সেই চুলা ব্যবহার করছেন, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বিদ্যুতের সমস্যার কারণে কিন্তু তারা ভোগান্তি পড়ছেন। তবে সবচেয়ে বেশি যে ভোগান্তি সেই ভোগান্তি হচ্ছে যেহেতু জেলা শহরে একটি মাত্র সিএনজি ফিলিং স্টেশন, এই ফিলিং স্টেশনের উপর নির্ভর করে জেলার প্রায়
10 থেকে 15,000 গাড়ি কিন্তু প্রতিদিন চলাচল করতো। এখন তারাই কিন্তু এখন সবচেয়ে বেশি বিপাকে পড়েছে, কারণ সিএনজির বিপরীতে অন্য এলপিজি ব্যবহার করে তাদের কিন্তু অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। যেখানে তারা দিনে 200 থেকে 300 টাকার গ্যাস সংগ্রহ করে চলতে পারতেন, সেখানে দেখা যাচ্ছে যে এখন 500 থেকে 600 টাকা পর্যন্ত তাদের খরচ করতে হচ্ছে। এরপরেও দেখা যাচ্ছে যে তারা দিন শেষে কিন্তু তাদের যে আয়, সেই আয় থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন। এছাড়াও পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে এখন যেহেতু একেবারেই 9 দিন ধরে পাম্প বন্ধ, যার ফলে এখানকার যারা শ্রমিক রয়েছে বা কর্মচারী রয়েছে তারা কিন্তু এখন ছুটিতে রয়েছেন, কারণ এমনিতেই তারা লসের মধ্যে পড়েছেন। এই লস কিছুটা কমাতে তারা কর্মীদের ছুটি দিয়েছেন। কবে নাগাদ এই গ্যাস চালু হয় তার একেবারেই বলা যাচ্ছে না বলে তারা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে গ্যাস সরবরাহ সর্বশেষ। আরফিন। নেত্রকোনা থেকে রিফাত আহমেদ রাসেল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।